ভাইয়ের সাথে আসছি। দেখা যাচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আসছে, তারা আবার আস্তে আস্তে সব কিছু খোলাসা করছে। তো আমি আগে থেকে বলতে চাই না, কারণ আমার পরিবার যেভাবে চাইবে ওভাবেই হবে। তো আমি আলাদাভাবে এখনই কিছু বলতে চাই না। দাগি নিয়ে শুধু এতটুকু বলবো যে অসাধারণ গল্প। আমার মনে হয় যে এটা শিবসেন ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি নিয়ে সে কাজটা করছে। এবং গল্পে আমারও এখনই চাপ লাগছে, অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার। বিশু ভাইয়েরও প্রিপারেশন এবং সব কিছু এখন যতটুকু কাজ এগিয়েছে সব দেখে মনে হচ্ছে যে অসাধারণ কিছু হতে যাচ্ছে। আমি এটা জানি না, এটা একদমই প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর কল, এটা আমার বলার কিছু নেই। রাফির সাথে আমার পরে আবার কাজ শুরু করে প্রায় 1.5 বছর পরে আবার কাজ করলাম। রাফি তো ডে বাই ডে আরও মানে ও পলিশ হতে হতে ও এখন সিরা হয়ে গিয়েছে, আর ও পলিশ আর্টিস্ট। এবং আজকেও দেখলাম যে ওর একটা ওয়েব সিরিজের ট্রেইলার ফার্স্ট লুক বের হয়েছে, যেটা বঙ্গতে যাবে। ওটা অসাধারণ। তো ও সবসময় অসাধারণ কাজ উপহার দেয় এবং আমার মনে হয় ওর সব কাজটা আর একটা ছাপিয়ে যাবে যে কাজটা সামনে আসছে। রাফির কাস্টিংয়ের ব্যাপারে খুব ও এই ব্যাপারটা খুব মানে পরিচ্ছন্ন ওর কাস্টিংয়ের ব্যাপারে। তো ওর যখন মনে হয়েছে যে প্রজেক্টর মনে হয়েছে যে এটাতে টমেটো দরকার, সে সময় ও একটা স্টোরি বলেছে, স্টোরি আমার পছন্দ হচ্ছে, আমরা একসাথে কাজ করবো। দাগি তো ঈদে আসছে, সো রোজার ঈদে আমি চাইবো আপনারা আপনাদের ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দাগি দেখেন। এবং শুধু দাগি না, দাগির সাথে আরও অনেক চলচ্চিত্র রিলিজ হবে। আপনাদের সময় মতো পরিবার সহ আপনারা হলে গিয়ে